ফটোশপের নতুন আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে আমি শেখ জাকির আহমদ। আজকে চমৎকার একটি মজার বিষয় শিখাবো। সেটা হচ্ছে আপনার একটি ছবিতে যদি এখানে দুইজন মানুষ আছে, এপাশে একজন এপাশে একজন, আমরা এখান থেকে একজন মানুষকে নাই করে দিতে চাচ্ছি, এখান থেকে এটাকে রিমুভ করে দিতে চাচ্ছি। খুব সহজেই আমরা এটাকে রিমুভ করে দিতে পারবো। তার জন্য আমরা চলে যাব হচ্ছে, প্রথমে আপনি চলে যাবেন হচ্ছে অবজেক্ট সিলেকশন টুলে। অবজেক্ট সিলেকশন টুল এখান থেকে নিয়ে আপনি পুরো অবজেক্টটাকে আগে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি চলে যাবেন হচ্ছে সিলেক্টে, তারপরে চলে যাবেন মডিফাইয়ে, তারপরে চলে যাবেন এক্সপান্ডে। এক্সপান্ডে যাওয়ার পরে এখানে এক্সপান্ড আপনি পরিমাণ মতো দিবেন, ধরুন 15 দেওয়া আছে, 15 পিক্সেল। ওকে, আমরা একটু বাড়িয়ে নিলাম, সাইডে জায়গাটা একটু বাড়লো, এক্সপান্ড হলো, এই যে সাইডে একটু এক্সপান্ড হলো। তারপর আমরা চলে যাব হচ্ছে এডিটে। এডিটে যাওয়ার পর আমরা চলে যাব কন্টেন্ট এওয়ার ফিলে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা একটু প্রিভিউ দেখব। এখানে দেখেন অলরেডি কিন্তু এই জায়গায় এই ছবিটা যে ছিল, এই যে প্রিভিউতে আমরা দেখতে পাচ্ছি এখানে ছবিটা ছিল, এখানে কিন্তু অলরেডি এটা ভ্যানিশ হয়ে গেছে, নাই হয়ে গেছে। খুবই মজাদার কাজ। তারপর আপনি ওকে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি সিলেকশনটা বাতিল করে দেবেন, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিবেন। এরপরে যদি মনে হয় যে এখানে আরেকটু ক্লিয়ার করা দরকার, আপনি ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে, এটা ধরো, ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে আপনি জাস্ট এই যে অল্টার চেপে ধরে ধরে আপনি এখান থেকে একটু ক্লিয়ার করে দেবেন, বাস হয়ে গেল। অল্টার ধরে আপনি একটু ব্রাশটা একটু ছোটো করে নিই, তাহলে এই জায়গাগুলোকে আমি সুন্দর করে এটার সাথে ম্যাচিং করে দিতে পারতেছি। এই যে এভাবে আমি এটাকে একটু বড় করে আবার ব্রাশটা থার্ড ব্র্যাকেট দিয়ে বাস, ওকে, কমপ্লিট। তো এভাবে করে আমরা কিন্তু খুব সহজেই, যদি আপনাদের একটা ক্যারেক্টারের মধ্যে দুইজন ব্যক্তি থাকে, একজন ব্যক্তিকে আপনি ওখান থেকে চাইলে সরিয়ে দিতে পারেন। তো ধন্যবাদ মজার এই টিউটোরিয়ালটি দেখার জন্য। যারা এই টিউটোরিয়ালটিকে ভালো লেগেছে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের ZTV অনলাইনের পাশে থাকবেন নতুন নতুন টিউটোরিয়াল দেখার জন্য। আজ আর নয়, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আমি শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকল ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ZTV অনলাইনের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।